ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা কোষে দেখি 23.2 অঙ্ক আজকে করব। ত্রিকোণমিতির তোমাদের বলেছিলাম যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে 23.2 কোষে দেখি, সেখানে তোমার মান নির্ণয়ের অঙ্ক করতে গিয়ে যে ছকটা করতে হয় সেই ছক ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। গত ক্লাসে আমি খুব ভালোভাবে ছকটা কেমন করে তৈরি করতে হয়, কেমন করে ছকের মানগুলোকে মুখস্থ করতে হয়, সেই 6টা স্তম্ভ ত্রিকোণমিতির বলেছিলাম, সাইন, কস, ট্যান, কট এবং সেক, কোসেক, এবং সেই সঙ্গে এদিকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ মোট 30টি ছকের যে মান, সেই মানগুলোই কিন্তু শুধুমাত্র মন থেকে খাতায় বসানো, এটুকুই কাজ। তো খুবই সহজ, এবং মাধ্যমিকে এখান থেকে যে নম্বরটা থাকে মান নির্ণয়ের 3 নম্বর, সেটা কিন্তু খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। তো অঙ্কগুলো এতই মজাদার, এতই সহজ, সুন্দর অঙ্ক যে করতে করতে কিন্তু অঙ্ককে তোমরা ভালোবেসে ফেলবে। ঠিক আছে, তো চলো সেই সুন্দর অঙ্কগুলো সমাধান করে দেওয়া যাক আজকে ইন ওয়ান শট। একটা ক্লাসে আমরা কোষে দেখি 23.2কে পুরো শেষ করে দেব। হয়তো সমস্ত অঙ্ক করা যাবে না একটা ক্লাসে, কিছু অঙ্ক গ্যাপ থাকবে যেগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কোষে দেখি 23.2 তোমরা বার করো গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 302, 302। তো চলো 302 পেজের প্রথম অঙ্ক, অঙ্ক নাম্বার 1। কি বলেছে দেখো, কি বলেছে 1 নম্বর অঙ্ক, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। ঠিক আছে, মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তো এটা অ্যাকচুয়ালি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যখন করবে তখন খুব ইজি হয়ে যাবে অঙ্কগুলো। তো তার আগে আমাদেরকে করতে হচ্ছে, এখানে দেখো মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে এসি হচ্ছে মই, এখানে মনে করো এই যে বাড়ি, এটা এবিটা যদি বাড়ি হয়, এখানে মনে করো একটা জানালা আছে, হ্যাঁ, এ বিন্দুতে, আর সেই জানালায় একটা মই এসি রাখা আছে, যে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2√3 মিটার। এসি মনে করো 2√3 মিটার, আর দেওয়া আছে জানালাটি ভূমি থেকে কত উপরে, ভূমির সঙ্গে মইটা 60 ডিগ্রি কোণ করে আছে, এটা 60 ডিগ্রি কোণ। তাহলে ওরা বলেছে যে ভূমি থেকে জানালাটি কত উপরে আছে হিসাব করে লিখি। তার মানে ভূমি যদি এটা হয়, জানালা যদি এটা হয়, তাহলে উচ্চতা হচ্ছে এবি। তাহলে ওরা চাইছে কি, এখানে আমরা লিখলাম ধরো এসি সমান 2√3 মিটার, এসি মানে হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, ঠিক আছে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, মইটা 60 ডিগ্রি কোণ করে ভূমির সঙ্গে রাখা আছে। তাহলে এবি সমান জানালার উচ্চতা, যেটা মানে ভূমি থেকে জানালার উচ্চতা, ভূমি হইতে জানালার উচ্চতা, ভূমি হইতে জানালার উচ্চতা, এটাই হচ্ছে জিজ্ঞাস্য বিষয়, এটাই জানতে চেয়েছে কত হবে, তাই তো। তো এখানে দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, বাড়িটা সমকোণী ত্রিভুজ ভূমির সঙ্গে সমকোণে থাকে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আমরা tan 60-র মান বার করব। tan 60, এই 60 ডিগ্রির সাপেক্ষে ট্যানের মান দেখো, এটা যদি এই সূক্ষ্মকোণটা যদি 60 ডিগ্রি হয়, ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। তো এখানে tan 60-র মান বার করে কিন্তু অঙ্ক করা যাবে না, কারণ বিসি করা যাবে কিন্তু বিসির মান আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা আরও সহজ করে দেব, ট্যানের মান নেব না, আমরা সাইন নেব। ঠিক আছে, সাইন, আমরা সাইন 60 ডিগ্রি সমান কি লিখতে পারি, 60 ডিগ্রি সাপেক্ষে সাইন মানে লম্ব বাই অতি, লম্ব হচ্ছে এবি, অতি হচ্ছে বিসি। সাইন 60-র মান সেই মান নির্ণয় ছক থেকে বলো কত হবে, সাইন 60 √3/2, √3/2। এবির মান জানি না, বার করতে হবে। এসির মান কত, 2√3, ব্যাস, কোনাকুনি গুণ করো, 2ab সমান কত হবে, 2√3 গণিত √3, √3 গুণ করলে 3, 3 দুগুণে 6, তাহলে এবি এর মান হয়ে গেল 6/2 = 3, এবি সমান 3 মিটার। তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে যে ভূমি হতে জানালাটি 3 মিটার উঁচুতে রয়েছে, ভূমি থেকে জানালাটি 3 মিটার উঁচুতে রয়েছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছে। এটা অ্যাকচুয়ালি আবার বলি আমি,
তোমাদের উচ্চতা দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যেটাকে আমরা বলি, সেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক যখন করব তখন এটা একদম একটা শর্ট কোশ্চেনের মতো মনে হবে, ঠিক আছে। তো আপাতত যেহেতু আছে কোষে দেখি 23.2 অঙ্ক, সুতরাং আমাদের করতে হবে, দেখে নাও। নেক্সট এবারে আমরা করব অঙ্ক নাম্বার 2। 2 অঙ্ক কি বলেছে দেখো। 2 অঙ্কে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। চলো ছবি আঁকানো যাক। 2 অঙ্ক এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, তাহলে এ বি সি বিকোণ 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এবি সমান 8√3, এবি মানে লম্ব 8√3, বিসি সমান 8, ভূমিটা দেওয়া আছে 8। আর কি বলা আছে, কোণ এসিবি এবং বিএসি এর মান কত, এসিবি কোণ এসিবি সমান কত, কোণ আর একটা কোণটা চেয়েছে বিএসি, তাই তো, বিএসি সমান কত, অর্থাৎ সূক্ষ্ম কোণ দুটোর মান চেয়েছে। তো দেখো এখানে দেখো, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, ধরি কোণ এসিবি সমান থিটা, তাহলে থিটার সাপেক্ষে ট্যানের মান আমরা পাবো ট্যান থিটা। এই থিটার সাপেক্ষে ট্যান মানে লম্ব বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। এবির মান কত 8√3, বিসির মান কত 8, কেটে দাও, 8 8 কেটে গেলে সমান √3। ট্যান কত ডিগ্রির মান √3 মনে করে বলো তো ছক থেকে, ট্যান কত ডিগ্রির মান √3, 60, তাহলে লিখলাম আমি ট্যান 60। তাহলে ট্যান থিটা সমান যদি ট্যান 60 হয়, ট্যান থিটা সমান যদি ট্যান 60 হয়, ট্যান ট্যান দুদিকে মনে মনে কেটে দাও, মনে মনে, বাস্তবে কাটা যাবে না। তাহলে থিটার মান কত দাঁড়ালো 60 ডিগ্রি। থিটা সমান কি ধরেছিলাম, এসিবি, অতএব একটা কোণ পেয়ে গেলাম এসিবি সমান 60 ডিগ্রি। অতএব কোণ বিএসি কত হবে বলো, দেখো এটা 90, এটা 60, তাহলে 90 আর 60 কত হয় যোগ করলে 150, তিনটে কোণের সমষ্টি কত 180, 180 থেকে 150 বাদ দিলে কত হবে, বিএসির মান 180 মাইনাস একটা 90 আর একটা হচ্ছে 60, অর্থাৎ 150, 180 মাইনাস 150 বাদ দিলে 30 ডিগ্রি। বিএসি হয়ে গেল 30 ডিগ্রি আর এসিবি আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে লিখিত যে কয়েকটা অঙ্ক আছে এগুলোকে করতে হবে আমাদের। তবে লিখিত অঙ্ক এখান থেকে আসার চান্স 0, আসে না। মেনলি অঙ্ক তোমাদের শুরু হবে 5-এর দাগ থেকে, হ্যাঁ, 5-এর দাগে যে মান নির্ণয় আছে সেখান থেকে পরীক্ষায় আসা অঙ্ক শুরু হবে, কিন্তু আছে বই আমাদের করতে হবে। আমরা আরও একটি অঙ্ক করব, 4-এর অঙ্কটা করব, ঠিক আছে। 4-এর যে অঙ্কটা রয়েছে সেটা কী আছে দেখো, 3-এর অঙ্কটা, অঙ্ক নাম্বার 3 নিজে নিজে বাড়িতে চেষ্টা করবে। এবারে 4-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, পি কিউ আর এর কিউ কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা আর, পি কিউ আর কিউ কোণ 90 ডিগ্রি। আর কি বলেছে, আর কোণ 45 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, বাহ। আর কি বলেছে, পি আর 3√2, পি আর মানে এখানে অতিভুজ 3√2, তাহলে পি কিউ এবং কিউ আর এর মান কত, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটার মান কত। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে ভালো করে দেখো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ 45 45 90 আর 90 180, অর্থাৎ এই ত্রিভুজটা হবে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর সমান কত হবে 180 মাইনাস 90 প্লাস 45, তার মানে কত হবে 45, 180 মাইনাস 135 বিয়োগ দিলে 45 ডিগ্রি। তাহলে এইটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির সংলগ্ন যে বাহু দুটো অর্থাৎ লম্ব এবং ভূমি দুটো সমান, তাকে সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি আমরা। তো এক্ষেত্রে তাহলে কী হবে, পি কিউ এর যা দৈর্ঘ্য হবে, পি কিউ এর যা দৈর্ঘ্য হবে কিউ আর এর তাই দৈর্ঘ্য হবে। ওরা চেয়েছে
ওরা কী চেয়েছে দেখো, পি কিউ আর কিউ আরের দৈর্ঘ্য কত, দুটোই কিন্তু সমান হবে, একটা উত্তর বার করতে হবে। তো এখানে কী করে করবে তুমি, দেখো এখানে যদি আমি ট্যান বের করি আমরা, তো ট্যান 45, এই ত্রিভুজটা থেকে ট্যান 45 কত হবে বলো তো, পি কিউ বাই কিউ আর, তাই না? তো এখানে ধরে নাও ট্যান 45-এর মানে 1, তাহলে পি কিউ বাই কিউ আর, অতএব কোনাকুনি গুণ করলে পি কিউ কিউ আর সমান। সেক্ষেত্রেও দেখো এটা সমকোণী সমদ্বিবাহু, সেটা তুমি কিন্তু বলতে পারছো, এটুকু করার দরকার নেই তোমাদের। এটা 45 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা ট্যান 45 বার করে দেখাই, সেক্ষেত্রেও আমরা পাচ্ছি পি কিউ সমান কিউ আর। এবার দেখো এই পি কিউ সমান কিউ আর সমান, এখানে তুমি এক্স ধরো, এক্স ধরিলাম, ছবিতে দাও, এটা এক্স, তাহলে এটাও এক্স, আর অতিভুজটা কত 3√2, তাহলে এখানে কী হবে, অতএব শর্তে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত হলো, যোগ করে 2x স্কোয়ার সমান 3 × 9 আর 2, 9 দুগুণে 18, এক্স স্কোয়ার সমান 18/2 মানে 9, অতএব x সমান √9 মানে 3। ব্যাস, x সমান যদি 3 হয় তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পি কিউ সমান কিউ আর সমান 3 মিটার। উত্তরটা লিখে দেবে, পি কিউ সমান কিউ আর সমান 3 মিটার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্স সমান √9 সমান +-3 আমরা লিখলাম না, কেন লিখলাম না? না, ত্রিকোণমিতিতে এক্সের মান হচ্ছে কি, ওটা দেখো, এক্সটা সমকোণী ত্রিভুজের বাহু, বাহু কখনো ঋণাত্মক হয় না, সেই কারণে আমরা মাইনাস মানটিকে অ্যাভয়েড করব, আমরা +3 লিখলেই নম্বর পেয়ে যাব। ওকে, নেক্সট চলো এবারে আমরা প্রবেশ করব, আমরা যে ছক শিখেছি সেই ছকের মানগুলো বসিয়ে কিভাবে ত্রিকোণমিতিতে মান নির্ণয়ের অঙ্কগুলো করা যায় সেই সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করব। সমাধান করার আগে একটুখানি টিপস দিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে এই মান নির্ণয়ের অঙ্ক প্রথমত যাই আসুক তুমি পারবে, এটা মাথায় রেখো, 1 নম্বর কথা, যাই আসুক তুমি পারবে। নাম্বার 2, মান যদি মনে না থাকে একটু সময় বেশি লাগবে, কিন্তু ওই যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছিলাম যে সাইনের ঘরের মানটা বসিয়ে রেখে, সাইনের ঘরের মানটাকে তুমি sin 0, sin 30, sin 45, sin 60, sin 90 এই মান কটা তুমি মুখস্থ করে নেবে, ব্যাস ওখান থেকে উল্টিয়ে দাও, কসের মান পাবা, সাইনকে কস দিয়ে ভাগ করো, ট্যান পাবা, ট্যানকে উল্টিয়ে দিলে ট্যানের অনন্য কট পাবা, সাইনের অনন্য কোসেক পাবা, কসের অনন্য সেক পাবা। অর্থাৎ একটু কষ্ট হলেও মান কিন্তু শুধু সাইনের ঘরের মুখস্থ থাকলেই তুমি পেয়ে যাবে। তো আমরা ছেড়ে দিলাম কষ্টের কথা, আমরা ধরেই নিলাম তোমাদের মানগুলো মুখস্থ হয়ে গেছে। এবারে বাকি যে ট্রিক্সগুলো, যে বিষয়গুলো বলার, সেটা হচ্ছে 1 নম্বর কথা, কোয়েশ্চেন থেকে পরীক্ষার খাতায় অঙ্কটাকে ভালোভাবে টুকবে, কোনো রকম যেন টোকাতে ভুল না হয়, একটুখানি ভুল টোকার জন্য গোটা অঙ্কটা ভুল, জানা জিনিস 3 নম্বর বাদ দিয়ে চলে আসবে। নেক্সট হচ্ছে মানগুলো বসানোর সময় দেখবে কোনো কোনো মানের ক্ষেত্রে স্কোয়ার আছে, যেমন ধরো sin স্কোয়ার 30, এখানে sin 30-র মান হাফ, তাই তো 1/2, কিন্তু sin স্কোয়ারের মান কত হবে, 1/2 স্কোয়ার, এই স্কোয়ার দিতে ভুল হওয়ার জন্য অঙ্ক ভুল হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? ব্যাস, আর তো মোটামুটি শুধু অনন্যকগুলো যদি মনে রাখো, সাইনের অনন্য কোসেক, কসের অনন্য সেক, ট্যানের অনন্য কট, তাহলে একটা মান জানলে আর একটা মান পেয়ে যাবে। আর কি বলবো, আর কিছু নাই। চলো দেখা যাক অঙ্ক 5-এর মান নির্ণয়। তো চলো প্রথম অঙ্ক দিয়ে শুরু করব আমরা। 5-এর 1 কি রয়েছে, সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, সেক স্কোয়ার 30 ডিগ্রি, ব্যাস এটুকুই। এর মান কত, তাই তো? দেখো সাইন 45, তোমাকে প্রথমেই ভাবতে হবে সাইনের ঘরের মানগুলো তো মুখস্থ করতে বলেছিলাম, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2 এবং সাইন 90 1, এই যে মান, তাহলে সাইন 45 কত হলো 1/√2 বসাও। তারপরে কি বলেছিলাম, স্কোয়ার আছে, দেখো স্কোয়ার থাকলে কিন্তু
তোমাকে স্কোয়ার দিতে হবে মাইনাস কোসেক স্কোয়ার 60-র মান কত বলো? সাইন 60-র মান তুমি জানো কত? সাইন 60-র মান √3/2, তাহলে তাকে উল্টালে কত হবে? কোসেক 60, সেটা কত হবে? 2/√3 প্লাস সেক স্কোয়ার 30। দেখো সেক হচ্ছে কসের উল্টো। এখন কস 30-এর মান কত? না কস 30-এর মান সাইন 60-র যা মান তাই, সাইন 60 √3/2, তার মানে কস 30 হচ্ছে √3/2। কস 30-কে উল্টালে আবার সেক 30 হয়, তাহলে ওটা কত হবে? 2/√3। ঠিক আছে, 2/√3। এইভাবে কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পর্কযুক্ত। ব্যাস, মানগুলো বসানো কমপ্লিট। চার যে মান সাইন 45 1/√2, স্কোয়ার আছে স্কোয়ার, কোসেক 60 2/√3, স্কোয়ার আছে স্কোয়ার, সেক 30-এর মান 2/√3, তাকে স্কোয়ার করে দিলাম স্কোয়ার আছে বলে। ব্যাস, এবার সরল করো। 1/√2 এর স্কোয়ার করলে 2, 4/3 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কত হলো? হাফ। প্রথম অঙ্কের উত্তর কত পেয়ে গেলাম আমরা? হাফ। খুব ইজি অঙ্ক। দেখে নাও অঙ্ক নাম্বার 1। নেক্সট মুছে দিলাম। 5-এর 2-এর অঙ্ক কি বলেছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45, কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবারে মান বসাও। কত বলো? সেক 45-এর মান, সেক 45 দেখো, সেক 45-এর মান হবে কস 45-এর উল্টো। কস 45 আমরা জানি 1/√2, তাহলে সেক 45 কত হবে? √2, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস কট 45, কট 45-এর মান 1 স্কোয়ার, সাইন স্কোয়ার 30, সাইন 30-এর মান হাফ, হাফের স্কোয়ার, সাইন স্কোয়ার 60 √3/2 স্কোয়ার। মানগুলো বসিয়ে সবগুলোতে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। বর্গ করো, √2 এর স্কোয়ার মানে 2, 1, এটা 1/4, ওটা হবে √3 বর্গ 3, আর এই 2-এর বর্গটা করতে অনেকে ভুলে যায়, 4। 2 থেকে একবার দিলে 1, মাইনাস 1-এর 4 মাইনাস 3-এর 4, লসাগু 4, 4-একে 4, 1 মাইনাস 3, 4 মাইনাস 4/4, 4 থেকে 4 বাদ দিলে 0, 0/4 মানে 0 ইজ দ্য আনসার। তাহলে আমাদের 2-এর অঙ্কের উত্তর পেয়ে গেলাম আমরা 0। অঙ্কটা দেখে নাও, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এরকম অঙ্ক আসে। যে সমস্ত অঙ্কের মান নির্ণয়, যে সমস্ত অঙ্কের উত্তর দেখবে 0 হবে অথবা 1 হবে, 0 অথবা 1, সেই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। একটুখানি দেখে নিও। তার মানে এই নয় যে 0 বা 0 উত্তর হলে সেই অঙ্কটা আসবে, অন্যগুলো আসবে না, আসে বারবার। নেক্সট, এবারে মান নির্ণয়ের 5-এর দাগের 3-এর অঙ্ক কি বলেছে? 3 tan স্কোয়ার 45, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60, মাইনাস সাইন স্কোয়ার 60 মাইনাস 1-এর 3 কট স্কোয়ার 30 মাইনাস 1/8 সেক স্কোয়ার 45। এই হচ্ছে আমাদের অঙ্ক। ব্যাস, এবারে দ্বিতীয় ধাপ কি? মানগুলো বসাও। প্রথম কয়েকটা অঙ্ক তোমরা এক কাজ করবে, প্রথম মান নির্ণয় ছকটা সামনে রেখে সেগুলো মানগুলো বসিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে এক সময় দেখবে বারবার একই মান বসিয়ে না তোমার যখন মুখস্থ হয়ে যাবে তখন আর দেখার প্রয়োজন হবে না। আমি আশা করি 2 থেকে 3 দিনের মাথায় তোমাদের কোনো রকম কোনো ছক দেখার প্রয়োজন হবে না। তাহলে মানগুলো বসাও। 3 × tan স্কোয়ার 45-এর মান 1 স্কোয়ার মাইনাস সাইন 60-র মান √3/2 স্কোয়ার মাইনাস 1-এর 3 কট 30, কট 30-এর মান কত? 1/√3 স্কোয়ার, 1/8 × সেক 45 মানে কত? √2 স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার। বেশ, বর্গ করো।
একের বর্গ 1, 3 একে 3 মাইনাস 3/4 মাইনাস 1/3 গণিত 1/3 মাইনাস 1/8 গণিত 2, এটা হলো 4, এটা তো 9 হলো, তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস 1/9 1/4 লসাগু। এখানে কি ঠিক আছে? দেখে নাও একবার ঠিক করে। 1/3 কট স্কোয়ার 30, অঙ্কটা 1/3 কট স্কোয়ার 30, ঠিক আছে। কট স্কোয়ার 30-এর মান, সরি দেখছো, এই কট স্কোয়ার 30-এর মান কিন্তু √3, ট্যান 30-এর মান 1/√3, কট 30-এর মান √3, এই মান বসানোর গণ্ডগোলেই কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যাচ্ছিলো, দেখলে? এটা 3, আমার সন্দেহ হলো এখানে 9 হওয়া উচিত না, তাহলে কেটে গেলে 1 মাইনাস 1/4, বাকি ঠিক আছে। লসাগু 4, 3 4 12 মাইনাস 3 মাইনাস 4/4 মাইনাস 1, কত হবে? 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5, 5 থেকে 1 বাদ দিলে 4, 4/4 কেটে গেলে কত হবে? 1, তাহলে 5-এর 3-এর দাগের অঙ্কের উত্তর 1। দেখে নাও, খুব সাবধান, এই ভুলটাই কিন্তু তোমাদেরও হবে, যেটা হচ্ছিল এক্ষুনি আমার, ঠিক আছে? কট 30-এর মান √3, 1/√3 নয়। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার, চলো 4-এর অঙ্কটাও করতে হবে, এটাও পরীক্ষায় বারবার আসে। অঙ্ক নাম্বার 4 কি কেমন লাগছে বলো? মান নির্ণয়ের অঙ্ক কেমন লাগছে? খুব ইজি অঙ্ক। আমি প্রথমেই অঙ্ক করার সময় তোমাদের বলেছিলাম এই অঙ্ক কোনো দিনও তোমাদের ভুল হবে না। অঙ্ক যা নম্বর পরীক্ষায় থাকবে এই অঙ্কে তোমরা কিন্তু পাবে, এটুকু আমার গ্যারান্টি। তো চলো নেক্সট হচ্ছে আইভি, 5-এর আইভি কী বলেছে দেখো। 5-এর আইভি 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, তারপর +3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, -2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, -3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। দেখো কি হয়, ঝটঝট করে মানগুলো বসিয়ে করে ফেলবো আমরা। 4/3 কট 30-এর মান কত বললাম? √3 স্কোয়ার, সাইন 60 √3/2 স্কোয়ার, কোসেক 60 সাইন 60-এর উল্টো, তাহলে 2/√3 স্কোয়ার, 3/4 × ট্যান 30 কত? 1/√3 স্কোয়ার। ব্যাস, মান বসানো কমপ্লিট। সরল করো, 4/3 গণিত 3 প্লাস 3 গণিত 3/4 মাইনাস 2 গণিত 4/3 মাইনাস 3/4 গণিত 1/3। ওকে, কাটাকাটি কোথায় কোথায় হবে দেখো, 3 3 কেটে গেল, কাটবে না 3 3 কেটে গেল, কী পড়ে থাকবে এখানে? 4 প্লাস 3 3 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, তলায় সবারই 4 আছে, এটা 3 আছে, তাই তো? 3 4 12 লসাগু, 4 12 48 প্লাস 4 3 4 12 3 9 27 মাইনাস 3 4 12 4 4 8 32 মাইনাস 3 4 12 3, 48 আর 27 যোগ করো 75, আর 32 আর 3 35, 35 বিয়োগ করো, তাহলে কত হবে? 40। টোটালটা হয়ে গেল আমাদের 40, প্লাস দুটোকে যোগ করলাম, মাইনাস দুটোকে যোগ করলাম, তাহলে প্লাস হলো 75, 48 আর 27 যোগ করে, আর 32 আর 3 যোগ করে হবে -35, তাহলে 75 থেকে 35 বাদ দিলে 40, তাহলে কত? 12। 4 দিয়ে কাটাকাটি করো, 4 10 40, 4 4 3 4 12, 10/3 মানে কত হবে? 3 3 9 10, 3 পূর্ণ 1/3। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একখানা অঙ্ক, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই অঙ্কটিকে, সুতরাং ভালো করে দেখে নাও একবার। কিচ্ছু নাই, অঙ্কর টোকা, সঠিকভাবে প্রশ্ন থেকে খাতাতে অঙ্কটা টোকা, নেক্সট মানগুলো বসানো, নেক্সট স্কোয়ারগুলোকে একটুখানি সরল করা, নেক্সট লসাগু করা, যোগ বিয়োগ করা, কাটাকাটি করা, উত্তর লেখা। ঠিক আছে, চলো পরের অঙ্ক।
এবারে আমরা করব 5-এর দাগের, আমরা করব 6-এর অঙ্কটা করব, ঠিক আছে। মাঝে মাঝে কিছু অঙ্ক গ্যাপ রাখতে হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অঙ্ক নাম্বার 6, কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45, 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30, 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে। অঙ্কটা কমপ্লিট। মান বসাও। কট স্কোয়ার 30, কট 30-এর মান √3 স্কোয়ার 2 ইন্টু কস 60 হাফ স্কোয়ার মাইনাস 3/4 সেক 45 √2 স্কোয়ার ইন্টু সাইন 30 হাফ স্কোয়ার। মানগুলো আমরা যেমন এখন ঝটঝট করে দেখে লিখে দিই, তোমাদেরও আসবে সেদিন, ঠিক আছে। 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করো, যে কোনো মান এমনি বেরিয়ে যাবে মুখ দিয়ে তোমাদের, ঠিক আছে। √3 স্কোয়ার করলে 3, 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু 2 মাইনাস 4 গুণিত আয়। কাটাকাটি কোনটা হবে? এটা 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটো, 4 4 কাটো, কত হলো? 3 মাইনাস 1/2, এটা মাইনাস 3/2, এটা মাইনাস কিছু নয় মানে 1। লসাগু 2, 3 দুগুণে 6, 1, 3 একে 3, 2 একে 2, 6 থেকে 1 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 0/2 0 ইজ দ্য আনসার। 6-এর অঙ্কের আমাদের উত্তর পেয়ে গেলাম 0। আমি আগেই বলেছিলাম যে সমস্ত অঙ্কের উত্তরগুলো কিন্তু 0 এবং 1 সেগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে করতে হবে। তো চলো নেক্সট কোন অঙ্ক আছে দেখে নাও একবার, ঠিক আছে। নেক্সট আমরা করব অঙ্ক নাম্বার, আমরা অঙ্ক নাম্বার 7 করা যাক। চলো 7, VII কি আছে? সেক স্কোয়ার 60, সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 কোসেক 60, 2 tan 30 ইন্টু কোসেক 60 ডিগ্রি। এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই, শুধুমাত্র 2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই তলায় আছে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। আরেকবার দেখে নাও। সেক স্কোয়ার 60 মাইনাস কট স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ব্যাস, অঙ্কটা টোকার পরে তোমরাও কিন্তু কোয়েশ্চেন থেকে খাতায় টোকার পরে একবার অঙ্কটা মিলিয়ে নেবে, জাস্ট মিলিয়ে নেবে। মান বসাও। সেক 60 মানে কস 60-র উল্টো। কস 60 মানে কত? কস 60 মানে হাফ। তাহলে হাফ যদি হয়, হাফের উল্টো 2 স্কোয়ার, কট 30 √3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 30 1/√3 ইন্টু কোসেক 60 সাইন 60-এর উল্টো মানে 2/√3 1 প্লাস tan স্কোয়ার 30 মানে 1/√3 তার হোল স্কোয়ার। ব্যাস, মান বসানো কমপ্লিট। সরল। 2 দুগুণে 4, √3 বর্গ 3, এটা কাটাকাটি হবে না, উপরে 2 দুগুণে 4, নিচে √3 গুণ করলে 3, 4-এর 3, এখানে হবে দেখো 1 প্লাস 1-এর 3। ব্যাস, 4 থেকে 3 বাদ দিলে 1 মাইনাস 4-এর 3 বাই 3 একে 3 আর 1-এ 4, 3 একে 3 আর 1-এ 4, 4-এর 3। তাহলে 4-এর 3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটারও উত্তর কিন্তু হয়ে গেল 0। সুতরাং এটাও পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম আমরা 0 বা 1 যে সমস্ত অঙ্কের মান নির্ণয় আছে সেই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করব। এই 5-এর দাগে যে কটা অঙ্ক করিয়ে দেওয়া হলো এগুলো বারবার প্র্যাকটিস করবে, এগুলোই বারবার পরীক্ষায় আসে। বাকি যে অঙ্কগুলো করানো হলো না সেগুলো নিজে নিজে বাড়িতে চেষ্টা করো, সমস্যা হলে কমেন্টে জানিও, ঠিক আছে? আমি করে দেবো। নেক্সট চলো এবারে 6-এর দাগে 1 2 3 4
5, 6, 7টা অঙ্ক রয়েছে। এখানে আমাদের মোটামুটি গোটা 3-4 অঙ্ক দেখিয়ে দিলে তোমরা বাকি অঙ্কগুলো নিজে করে নিতে পারবে। ঠিক আছে, যেগুলো সহজ একদম সেগুলো কিন্তু বাড়িতে একটু চেষ্টা করবে, আর যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো তো আমি কোনোদিনই বাদ দিইনি, সেগুলো অবশ্যই করিয়ে দেবো। নেক্সট হচ্ছে 6-এর দাগের। 6-এর দাগের আমরা করব, প্রথমেই করব 6-এর দাগের 6-এর মনে করো 2-এর অঙ্কটা। 6-এর 2, 6-এর 2 কী রয়েছে দেখায় যে, মানে প্রমাণ করা অঙ্ক। তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান দেখাতে হবে। বামপক্ষে রয়েছে cos 60 সমান, ডান পক্ষে রয়েছে cos স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 30। তাহলে বামপক্ষ প্রথমে লিখি, বামপক্ষ cos 60, বলো cos 60-এর মান কত? শুধু cos 60 তো? হ্যাঁ, শুধু cos 60। cos 60-র মান কত হবে? cos 60-র মান হচ্ছে তোমার সাইন 30-এর যা মান cos 60-র তাই মান। কত সেই মান? হাফ। এটা বামপক্ষ। তাহলে ডান পক্ষ হাফ হচ্ছে কিনা দেখো। ডান পক্ষ কী আছে? ডান পক্ষ আছে cos স্কয়ার 30, লিখলাম cos স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার 30, সাইন স্কয়ার 30 মানগুলো বসাও। cos স্কয়ার 30-এর মান, cos স্কয়ার 30-এর মান √3/2 স্কোয়ার, সাইন স্কয়ার 30-এর মান হাফ স্কোয়ার। তাহলে এটা কত হবে? 3/4 মাইনাস 1/4, লসাগু 4, 3 মাইনাস 1, 2/4 কেটে গেলে হাফ। দেখো বামপক্ষ হাফ, ডানপক্ষ হাফ, অতএব এখানে লিখবো আমরা, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ, ব্র্যাকেটে লিখব প্রমাণিত। ক্লিয়ার? প্রুভড। বামপক্ষ ডানপক্ষ বা LHS ইজিক্যাল টু RHS, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, যে যা ইচ্ছা লিখবে, প্রমাণ করা নিয়ে কথা। নেক্সট 6-এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা পরীক্ষায় 1000বার তোমরা দেখতে পাবে, টেস্ট পেপারের পাতায় পাতায় দেখতে পাবে, সেই অঙ্কটা আমি করতে চলেছি। একটা নয়, দুটো নয়, 3টে স্টার দিয়ে রাখো বইয়ে। অঙ্ক নাম্বার IV, 6-এর IV, এই 1, 2, 3টে স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, IV এর অঙ্ক ভালো করে টুকে নাও, পরীক্ষায় কিন্তু আসবে। বামপক্ষ IV এর অঙ্কে বামপক্ষ কী বলেছে? √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। ঠিক আছে, এটা বামপক্ষ দেওয়া আছে। চলো বামপক্ষকে সরল করো, তাহলে রুটটা কিন্তু আর একটু বাড়বে। এই তাহলে কত হবে? মান বসাও। √cos 30-এর মান কত? 1 প্লাস √3/2 বাই 1 মাইনাস √3/2। এখানে কোনো স্কোয়ার নেই, তাই তো? বামপক্ষে কোনো স্কোয়ার নেই। ঠিক আছে, চলো লসাগু কত হবে? এটা লসাগু 2, তো 2 × 2 প্লাস √3 বাই তলায় লসাগু 2, তাহলে 2 × 2 মাইনাস √3, তাই তো? 2 2 কেটে দাও, তাহলে পড়ে থাকলো কোনটা? উপরে 2 প্লাস √3, নিচে পড়ে থাকলো 2 মাইনাস √3। এবার যেটা করতে হবে, এইখানে একটু বোঝার আছে। এখানে আমরা হরের করণী নিরসন করব। সেটা কিভাবে? এটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচকে আমরা গুণ করব। তো 2 মাইনাস √3 আছে, তার জন্য 2 প্লাস √3 দিয়ে উপর নিচকে আমরা গুণ করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওপরে কত হবে? 2 প্লাস √3, 2 প্লাস √3, তাহলে দুটো 2 প্লাস √3 গুণ করলে কত হয়? 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। রুট সব সময় নিচ থেকে দেবে একদম। আর নিচে দেখো a মাইনাস বি, a প্লাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? ওপরে হোল স্কোয়ার করলে এই হোল স্কোয়ারের জন্য রুটের জন্য হোল স্কোয়ারটা বাদ গেল, তাহলে উপরে থাকছে 2 প্লাস √3, তলায় 2 2 4 মাইনাস 3, তাহলে তলায় 1 লেখার দরকার নাই। বামপক্ষের মান আমরা পেয়ে গেলাম 2 প্লাস √3। এবারে ডান পক্ষ, এখানে ডান পক্ষ কী রয়েছে? অঙ্কের ডান পক্ষে রয়েছে sec 60 প্লাস tan 60, sec 60 প্লাস tan 60, sec 60-র মান 2, tan 60-র মান √3, 2 প্লাস √3 বামপক্ষের মান এসেছিল, 2 প্লাস √3 ডান পক্ষের মানও এসছে। অর্থাৎ ডান পক্ষ করা খুব সহজ,
আসল হচ্ছে বামপক্ষ। বামপক্ষের বিশেষ করে মানগুলো বসিয়েছি, দেখো cos 30-এর মান বসিয়ে লসাগু করে তলায় 2 2 কেটে দাও, যেটা থাকলো তার হরের করণীয়াসন করো। করণীয়াসনের নিয়ম হচ্ছে নিচে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচকে গুণ। এখানে 2 - √3 আছে, তাই 2 + √3 দিয়ে উপর নিচকে গুণ করলাম। একই জিনিস উপরে হওয়ার জন্য হোল স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ 2 + √3 এর হোল স্কোয়ার। নিচে a + b a - b সূত্র, সেটা হচ্ছে a² - b²। উপরে রুটের জন্য হোল স্কোয়ারের 2টা বাদ গেল, দিয়ে 2 + √3 উপরে, নিচে 2² মানে 4, √3² মানে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, তলায় 1 লেখার দরকার নাই। 2 + √3 বামপক্ষের মান। ডান পক্ষের মান তো জানোই, sec 62 tan 60 √3 হয়ে গেল 2 + √3। অর্থাৎ এবারে কি লিখবে তোমরা? লিখবে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখবে প্রুভড। ওকে, এ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6-2 অঙ্ক। এবারে মুছে দিলাম। নেক্সট আমরা 6-এর আরও একটি অঙ্ক করব। সেটা হচ্ছে এখানে দেখো 6-এর দাগের 5-এরটা করবো আমরা। 6-এর 5, 6-এর 5-এর অঙ্ক কি বলেছি দেখো। 2 tan square 30 বামপক্ষ, সরি এখানে বামপক্ষটা লিখতে হবে আগে। 2 tan square 30 বাই 1 - tan square 30, 1 - tan square 30, এটা সমান ডান আরও আছে প্লাস sec square 45, sec square 45 প্লাস নাই ওখানে মাইনাস cot square 45, cot square 45। এই হচ্ছে বামপক্ষ, ঠিক আছে। 2 tan square 30 বাই 1 - tan square 30 প্লাস sec square 45 মাইনাস cot square 45। এই বামপক্ষটার মান বার করে ডান পক্ষ দেখাতে হবে, ঠিক আছে। মান বসাও। 2 tan square 30 মানে কত হবে? 2 × 1/√3 তার হোল স্কোয়ার বাই 1 - 1/√3 হোল স্কোয়ার প্লাস sec 45-এর মান cos 45-এর উল্টো মানে √2, cot 45 মানে 1। তাহলে এটা কত হবে? 2 বাই, দেখো এটা গুণ করলে হবে, উপরে বর্গ করলে হবে 1/3, তাহলে 2/3 ডাইরেক্ট লিখে দিলাম। এখানে একটু মুখোমুখি জাম্প করছি আমি। এটা কত হবে? 1/√3 স্কোয়ার করলে 1/3, তাহলে 1/3 থেকে 1/3 বাদ যদি দিই 1 - 1/3 মানে 3 × 3 থেকে 1 বাদ দিলে 2/3, এটাও হবে 2/3। একটু স্টেপ জাম্প করলাম আমি, ঠিক আছে। উপরেও 2/3, নিচেও 2/3, 2/3 প্লাস এখানে 2, এখানে 1, কেটে গেলে কত হয়? 1, তাহলে 1 + 2 - 1, 1 1 কেটে গেলে কত হবে? 2। দ্য আনসার ইজ, বামপক্ষের আনসার না, এটা বামপক্ষের মান হচ্ছে 2। ডান পক্ষ এবার, ডান পক্ষ কী আছে দেখো। ডান পক্ষ আছে sec 60, sec 60-র মান কত? sec 60 হচ্ছে cos 60-র উল্টো, cos 60 হাফ, তাহলে sec 60 2। দেখো বামপক্ষ 2, ডান পক্ষ 2, অতএব বামপক্ষ লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত হয়েছে। এইভাবে দেখায় যে বা প্রমাণ করো অঙ্কগুলো থাকলে আমরা পরপর কিন্তু কি করে নেব, ওই বামপক্ষ ডানপক্ষ দুপক্ষের মান বের করে লাস্টে কিন্তু প্রমাণিত কথাটা লিখে দেবো, ঠিক আছে। এবারে দেখো 6-এর অঙ্ক 7-এর অঙ্ক দুটোই কিন্তু পাই দিয়ে দেওয়া আছে। এই পায়ের একটা অঙ্ক শিখিয়ে দিই, তাহলে একটা করালে আর একটা তোমরা পারবে চেষ্টা করলে। তাহলে চলো আমরা করব। নেক্সট হচ্ছে 6-এর VI, 6-এর 6-এর অঙ্কটাও বারবার পরীক্ষায় আসে। এখানে একটুখানি দেখে আলাদা মনে হচ্ছে অঙ্কটা, পাই আছে যেহেতু, কিন্তু তোমরা জানো কোন পরিমাপের ধারণা তোমরা করেছো। যেখানে পাই পাবো আমরা সেখানে পায়ের জায়গায় 180 লিখে দেবো, তাই তো। পায়ের স্থলে 180 ডিগ্রি লিখতে হবে, এটা কোন পরিমাপের ধারণায় একটা সূত্র লিখে দিয়েছিলাম যে বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে যাওয়ার নিয়ম, পায়ের স্থলে 180 ডিগ্রি লিখতে হয়। তো যাই হোক, অঙ্কটা আগে টোকা যাক। 6-এর VI কি আছে? tan স্কোয়ার π/4, tan স্কোয়ার π/4। তোমরা বলো তো, এখানে আগে রাফ করে নাও π/4 মানে কত দেখো তো।
পায়ের জায়গায় 180 বসলাম বাই 4 মানে কত হবে 45। আমরা এখানে লিখব 45 ডিগ্রি। এক লাইন টুকে নিলাম, আমি ওটা স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। প্রথম লাইনটা টুকলাম না, পাই বাই 4-এর জায়গায় লিখলাম 45। তুমি রাফ করে নিয়ে লিখে নিতে পারো ডাইরেক্ট। সাইন পাই বাই 3, এটা স্কোয়ার আছে, পরেরটাই দেখো স্কোয়ার নেই, খুব সাবধান। সাইন পাই বাই 3, তাহলে কত হবে পাই বাই 3 মানে 180/3 মানে কত হবে 3 6 18, 60 ডিগ্রি। ওকে, তারপরে ট্যান পাই বাই 6, ট্যান পাই বাই 6 মানে 180/6 মানে 30 ডিগ্রি। তারপরে আছে কত ট্যান স্কোয়ার পাই বাই 3, ট্যান স্কোয়ার পাই বাই 3 মানে 60 ডিগ্রি। যেখানে পাই আছে সেখানে 180 বসিয়ে আমরা নিশ্চিন্তে পায়ের জায়গায় 180 বসিয়ে সেটাকে ডাইরেক্ট ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসতে পারবো, এবং আমি নিয়েও এলাম, ঠিক আছে। ডাইরেক্ট মানগুলো বসাও। ট্যান 45 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু সাইন 60 √3/2, ট্যান 30 1/√3, ট্যান 60 কত √3, তাহলে কত হবে 1 স্কোয়ার মানে 1, √3/2 1/√3, এটা হবে 3। এই কেটে গেল, তাহলে দেখো উপরে 3 নিচে 2, 3-এর 2 মানে 1 পূর্ণ 1-এর 2 সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো তোমাদের এটার মান দেখাতে বলেছে 1 পূর্ণ 1-এর 2, প্রুভড। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। শুধু বারবার বলছি আমি, পাই থাকলে সেখানে 180 বসিয়ে আগে সেটাকে ষষ্ঠিক মানে কনভার্ট করে নেবে, তারপরে যেমন ছক থেকে মান বসিয়ে সমাধান করতে হয় তাই। সেম নিয়মে তোমরা বাড়িতে পরের অঙ্কটা 7-এর অঙ্কটা, ওখানেও পাই দিয়ে অঙ্কটা আছে, সাইন, এটা ট্যানের অঙ্ক, ওটা সাইনের অঙ্ক, তোমরা বসিয়ে বসিয়ে সাইনের মানগুলো বসিয়ে অঙ্কটা ইজিলি করে দিতে পারবে। ঠিক আছে, চলো এবারে আমাদের 7-এর দাগের 3টে সমাধান রয়েছে। 7-এর দাগের 3টে সমাধান আমরা 2টো করব, একটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো চলো আমি করে দেব 7-এর 2 3, তোমরা 1-একটা করবে। ঠিক আছে, 7-এর দাগের যে সমাধানগুলো আছে সেখানে এক্সের মান বার করতে হবে, একই জিনিস সেই মান নির্ণয়, শুধু এক্সের মানটা তোমাদের বার করতে হবে। 7-এর আমি কি বললাম 7-এর 2 করব। 7-এর 2 কি আছে, 7-এর 2 আছে এক্স সাইন 60, এক্স সাইন 60 কস স্কোয়ার 30, কস স্কোয়ার 30 সমান ট্যান স্কোয়ার 45। খুব সাবধানে টুকবে, কিন্তু ভুল হওয়ার প্রবল চান্স, ইন্টু সেক 60। তোমাদের সঙ্গে বকতে গিয়ে আমারই কিন্তু ভুল হয়ে যাবে, দেখো, বাই কোসেক 60। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই ভুলের পরিণামটা কিন্তু 3 নম্বর লস, তাই না? 3 নম্বর জানা জিনিস ফেলে আসতে হবে। তো চলো আরেকবার মিলিয়ে নাও। এক্স সাইন 60 কস স্কোয়ার 30 ইজিক্যাল টু ট্যান স্কোয়ার 45 সেক 60 বাই কোসেক 60 হলে এক্সের মান কত, ব্যাস মানগুলো বসাও। কিচ্ছু নাই, অঙ্কে কিচ্ছু নাই। দেখো সাইন 60 মানে √3/2, কস 30 মানে √3/2 স্কোয়ার, ট্যান স্কোয়ার 45 মানে 1 স্কোয়ার, সেক 60 মানে কত কস 60 উল্টো, কস 60 মানে 1-2 তাহলে সেক 60 2 বাই কোসেক 60 মানে সাইন 60 উল্টো 2/√3, বা এক্স ইন্টু √3/2 ইন্টু এটা বর্গ করলে হবে 3/4 সমান এটা হবে 2 গণিত উল্টিয়ে গেলে √3/2, কাটাকাটি করলে কত হবে √3। অতএব এক্স সমান কত হচ্ছে, ডান দিকে √3 আছে, গণিত 2/√3 এদিকে গেলে √3/2 এদিকে গেলে 2/√3, 3/4 এদিকে গেলে 4/3, কাটাকাটি করে যা হবে তাই হচ্ছে এক্সের মান। √3 কেটে দাও, 4 দুগুণে 8/3, 3 দুগুণে 6 7 8, ব্যাস। 2 পূর্ণ কত জানো, 2 পূর্ণ 2/3 হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এটাই হচ্ছে আমাদের উত্তর। কি সহজ সুন্দর সরল অঙ্ক দেখো, একটুখানি ছোট্ট একটু খেলা, কি না ত্রিকোণমিতির মান নির্ণয় ছক নিয়ে খেলা। মান নির্ণয় থেকে মানটা তুলে অঙ্কে বসাও, সরল করো, সমাধান। নেক্সট এবারে আমরা সোজা চলে যাব 7-এর
3-এর দাগের অঙ্কে। একেরটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, একেরটা চেষ্টা করবে, পারবে। 7-এর 3, 7-এর দাগে 3-এর অঙ্ক কি বলেছে? এক্স স্কোয়ার সমান রয়েছে সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45, 4 কট স্কোয়ার 45, তারপরে কি রয়েছে? মাইনাস এক্স স্কোয়ার 60, মাইনাস এক্স স্কোয়ার 60, এ হচ্ছে অঙ্ক। এটা হলে এক্সের মান নির্ণয় করো। মিলিয়ে নাও, এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস সেক্স স্কোয়ার 60, ব্যাস মান বসাও। তাহলে এক্স স্কোয়ার সমান সাইন 30 হাফ প্লাস 4 কট 45, তাহলে 4 × 1 স্কোয়ার মাইনাস সেক্স 60 মানে কস 60 উল্টো মানে কত? 2-এর স্কোয়ার, বাস। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 1/4 প্লাস 4 × 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল। তাহলে এক্স সমান কত হবে? √1/4 মানে প্লাস মাইনাস 1/2। এই প্লাস মাইনাস 1/2 হচ্ছে আমাদের 3-এর দাগের অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এইটা হচ্ছে আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক সমাধানগুলো। তো তোমাদের কাজ কিন্তু বাড়ির কাজ থাকলো 7-এর দাগের 1-এর অঙ্কটা করা, 7-এর দাগের 1-এর সমাধানটা করা। দুই দিকে মান দেওয়া আছে, মানগুলো ছক থেকে বসাবে, সমাধান করে এক্সের মান বের করে দেবে। এবারে 8-এর অঙ্কটা, চলো 8-এর দাগের অঙ্কটা টুকটুক করে তাকাচ্ছে আমাদের দিকে, সুতরাং 8-এর দাগের অঙ্কটাকেও করে দিতে হবে। চলো অঙ্ক নাম্বার 8। এটা কি বলেছে দেখো, এক্স tan 30, এটাও একটা সমাধান। এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60, ওয়াই cot 60 ডিগ্রি সমান সমান 0। এটাকে একটু সরল করো। এক্স tan 30 মানে 1/√3 প্লাস ওয়াই cot 60 মানে 1/√3 সমান 0। তাহলে x/√3 প্লাস y/√3 সমান 0। লসাগু করলে √3 লসাগু, এক্স প্লাস ওয়াই সমান 0। কোনাকুনি গুণ করলে x সমান √3 দিয়ে 0কে গুণ করলে 0। এইটা তুমি 1 নং সমীকরণ পেয়ে গেলে। ঠিক আছে, যা যা মান দেওয়া আছে সেখান থেকে 1 নং সমীকরণ পেলাম, এক্স প্লাস ওয়াই সমান 0। 2 নম্বর সমীকরণ দেওয়া আছে কি? 2 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস আবার 2x মাইনাস ওয়াই tan 45, ওয়াই ইন্টু tan 45 সমান দেওয়া আছে কত? 1। তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছে। এটা সমান 1, তাই তো? এটা সমান দেওয়া আছে 1, তার মানে কি 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45-এর মান তো 1, তাহলে 2x মাইনাস ওয়াই সমান 1। এটা 2 নং, এটা মনে করো 2 নং সমীকরণ। এই 1 নং আর 2 নংকে যদি আমরা অপনয়ন করে দিই, এত দূর পর্যন্ত দেখে নাও, আমি মুছে দেবো এবারে। 1 নং পেলাম এক্স প্লাস ওয়াই সমান 0, 2 নং পেলাম 2x মাইনাস ওয়াই সমান 1। এবার এই 1 নং আর 2 নংকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, অর্থাৎ 1 নংকে দেখো 2 দ্বারা, 1 নং গণিত 2 আর 2 নং গণিত 1 করে পাই। ঠিক আছে, কি পাই দেখো, এখানে 2 দিয়ে এর সহগ দিয়ে এটাকে গুণ করলাম 1 নংকে, আর 1 নংয়ে এক্সের সহগ দিয়ে 2 নংকে গুণ করলাম। তাহলে এটাকে কয় দিয়ে গুণ করছি আমি? 2 দিয়ে। 1 নংকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x প্লাস 2y সমান 0। এটা 1 থেকে হয়ে যাবে 3, আর এটা যা ছিল 1 দিয়ে গুণ করলে তাই থাকবে, এটা হয়ে যাবে 4। গুণ করেছি যেহেতু, তাই 1 থেকে গুণ করলে হয় 3, আর 2টা গুণ করলে হয় 4। মাইনাস প্লাস মাইনাস, অপনয়নের নিয়ম, সাইন চেঞ্জ। 2x প্লাস 2x মাইনাস কেটে দাও, তাহলে 3y সমান কত? -1। অতএব y সমান কত হবে? -1/3। ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম -1/3। তাহলে 1 নং সমীকরণ থেকে x এর মান কি পাবো? বসিয়ে দাও। 1 নং হতে পাই x প্লাস ওয়াই সমান তো 0 ছিল, তাই তো? 1 নংয়ে হ্যাঁ 0 ছিল। তাহলে x ওয়াইয়ের মান কত বললাম? -1/3 সমান 0। তাহলে x সমান ওটা
-1/3 যদি ডান দিকে যায় +1/3, ব্যাস। এখানে লিখবে নির্ণয় সমাধান x = 1/3, y = -1/3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বারবার পরীক্ষায় আসে অঙ্কটা, একটু দেখে নিও, খুব কঠিন নয়, ঠিক আছে। নেক্সট, এখানে 9-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, তবুও 9-এর দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক আমি করে দিচ্ছি, আর একটা অঙ্ক সেম নিয়মে বাড়িতে করে নিও, ঠিক আছে। 9-এর 1 কি বলেছে দেখো। 9-এর দুটো অঙ্ক রয়েছে। a = b = 45 ডিগ্রি হলে যাচাই করতে দিয়েছে, যাচাই, দেখো ঠিক হচ্ছে কিনা। 9-এর 1-এর কি বলা আছে প্রথমে, ওটা বামপক্ষ সমান ডানপক্ষ হচ্ছে কিনা আমরা দেখব। দেখো বামপক্ষ, 9-এর 1-এর বামপক্ষ দেওয়া আছে sin a + b, তাহলে sin a + b মানে sin a এর মানও 45, b এর মানও 45, তার মানে 45 যোগ করে 90, sin 91। বামপক্ষের মান পেয়ে গেলাম sin 91। ডান পক্ষ 1 হচ্ছে কিনা দেখো। ডান পক্ষে দেওয়া আছে যেটা sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, cos a sin b। বেশ, তো বসাও, সবগুলোই তো 45, তাই না? তাহলে sin 45 cos 45 cos 45 sin 45, sin 45-এর মান 1/√2, cos 45-এর মানও 1/√2, cos 45 1/√2, sin 45 1/√2, গুণ করলে 1, √2 গুণ করলে 2, প্লাস এটাও তাই 1 2, হাফ প্লাস হাফ যোগ করলে কত হয় 1। দেখো বামপক্ষ সমান ডানপক্ষ, প্রুভড, প্রমাণিত, মিলছে। বামপক্ষের মান 1, ডান পক্ষের মান কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। সেম নিয়মে তোমরা 9-এর 2-এর অঙ্কটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, একই নিয়ম একই জিনিস। 10-এর অঙ্কের এগুলো লিখিত অঙ্ক, এখান থেকে এগুলোর দরকার নেই। আমরা আর এই প্রশ্নমালার লাস্ট অঙ্ক আজকেকার অঙ্ক নম্বর 11, শেষ অঙ্ক, যেটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়, 11-এর দাগের অঙ্কটা করেই আজকের প্রশ্নমালা শেষ করব। চলো 11-এর দাগের অঙ্কে কী রয়েছে দেখো। থিটা এবং আচ্ছা কি বলেছে 0 ডিগ্রি, 11 অঙ্ক বলেছে 0 ডিগ্রি <= থিটা <= 90 ডিগ্রি, তাই তো? বেশ, এর কোন মানে থিটা, এর কোন মানের জন্য 2 cos² থিটা অঙ্কটা রয়েছে, 2 cos² থিটা -3 cos থিটা -3 cos থিটা +1 = 0, তাই তো? থিটা এর কোন মানের জন্য এটা সত্য হবে নির্ণয় করো। তো মিডিল টার্ম করো, 2 একে 2 2 2 2, তাহলে মিডিল টার্ম করলে হবে 3 cos থিটাকে ভাঙো, 2 cos থিটা -cos থিটা +1 = 0। 3 cos থিটাকে ভেঙে নিলাম, 2 cos থিটা -2 cos থিটা, -cos থিটা, প্রথম দুটো তলে দাগ, শেষ দুটো তলে দাগ, কমন নাও 2 cos থিটা, এগুলো সব বা দিয়ে লিখবে, বা 2 cos থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে একটা cos থিটা মাইনাস এখানে 1, -1 কমন নিলে পড়ে থাকবে cos থিটা -1 = 0। এবারে এটা কমন নাও, বা cos থিটা -1 কমন নিলে 2 cos থিটা -1 = 0। দুটো রাশির গুণফল যদি 0 হয়, হয় এটা 0 না হয় এটা 0, তাহলে হয় cos থিটা -1 = 0, তাহলে cos থিটা সমান 1। cos কত ডিগ্রির মান 1 বলো? cos 0, তাই তো? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। cos মনে মনে বাদ দাও, এদিকে cos বাদ দাও, এদিকে cos বাদ দাও, তাহলে থিটার মান হলো কত? 0 ডিগ্রি। ওরা যে ক্রাইটেরিয়া দিয়েছিল দেখো, থিটার মানটা 0 সমান হতে পারে অথবা 0-র বড়, আবার 90 ডিগ্রি সমান হতে পারে অথবা 90-এর ছোট, অথবা এবার এটা যদি শূন্য হয়, 2 cos থিটা -1 = 0, তাহলে 2 cos থিটা সমান 1, তাহলে cos থিটা সমান কী হবে? হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলো? cos 60 ডিগ্রি,
cos 60 ডিগ্রির মান হাফ, cos cos মনে মনে কেটে গেলে এখানে থিটার মান পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে ওরা বলেছে থিটার কোন মানের জন্য, কোন কোন মানের জন্য, দুটো মান উত্তর লিখবে। অতএব নির্ণেয় মান একটা 0 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। একটা থিটার মান হবে 0 ডিগ্রি আর একটা থিটার মান হবে 30 ডিগ্রি। এখানেই শেষ করলাম আমাদের ত্রিকোণমিতির মান নির্ণয়ের যে কোষে দেখি 23.2 ছিল আমাদের, সেই 23.2 অঙ্ক। আমি আশা করি আজকের এই ক্লাসের পর থেকে মান নির্ণয়ের যে কোনো অঙ্ক যাই আসুক না কেন, আমার যারা শিক্ষার্থী, তোমরা যারা আমার সামনে বসে আছো আমার ক্লাসে, কারো কোনো অঙ্কে কোনো সমস্যা হবে না। পরীক্ষায় যাই আসুক, শুধুমাত্র ওই যে প্রথমেই বলেছিলাম না, মাথায় রাখা সেই মানটাকে তুলে খাতায় রাখতে হবে, ব্যাস, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো চলো নেক্সট আমরা এর পরে ত্রিকোণমিতিক যে অভেদাবলীর অঙ্কগুলো রয়েছে, অনেক বড় একটা কোষে দেখি রয়েছে, কোষে দেখি 23.3, নেক্সট ক্লাসে কোষে দেখি 23.3। সেখানে অনেকগুলো সূত্র, অনেক অনেক সেখানে রকমের ব্যাপার রয়েছে, সেখানে প্রচুর সূত্র মুখস্থের ব্যাপার রয়েছে। তো যাই হোক, 23.3 আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে তোমরা বাড়িতে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমাদের লিখিয়ে দেওয়া হয়েছে আগের ভিডিওতে, সেই সূত্রগুলো অন্তত দেখে রেখো, নাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো, অঙ্কের মধ্যেই থাকো, সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।